হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো এই ছোলা, কাঁচা ছোলা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো কাঁচা ছোলা আমি এখানটায় নিয়ে নিলাম। আমি খুব বেশি নেব না, অল্প করে নিচ্ছি। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা বাদাম। কাঁচা বাদাম পরিমাণ মতো নিচ্ছি। আর নিচ্ছি, দেখো এটা কেউ চেনো কি না, তোমাদের ওখানটায় যদি পাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে সয়াবিন বড়ি বলা হয়, তা আমি এটাও অল্প করে নিয়ে নিলাম, সয়াবিন বড়ি। আর নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডাল, গোটা মুগ ডাল, যে কোনো দোকানে হয়তো কিনতে পারবে তোমরা, তোমাদের ওখানটায় হয়তো পাওয়া যায়। সমস্ত দোকানে মোটামুটি পাওয়া যায়, একটু খোঁজ করতে হবে। তা এই চারটে আইটেম আমি এখন ভালো করে জলে ভিজিয়ে নেব এবং এটা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রাখব। তো আমরা চলে এসেছি, দেখো 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এবং এটা খুব সুন্দরভাবে বেশ ফুলে উঠেছে এবং বেশ সুন্দরভাবে এটা কিন্তু হয়েছে। এটা মোটামুটি 5-6 ঘন্টা তোমরা রাখতে পারো। এবার এটাকে কিন্তু আমি প্রেসারে দিয়ে দেবো। মোটামুটি 2টো সিটি দিলে হবে, বা তোমরা মোটামুটি 10 থেকে 12 মিনিট তোমরা একটু সিদ্ধ করে নিতে পারো। চলো এটাকে বসিয়ে দিচ্ছি প্রেসারে। তো আমি প্রেসারে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং এটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে পরিমাণ মতো তোমরা লবণ দিয়ে দিবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি মোটামুটি এতটা লবণ দিয়ে দিচ্ছি। তো দেখো এর সাথে আমি একটা পরিমাণ মতো আলু এখানটা সিদ্ধ যাবে, আলুটা সিদ্ধ হবে, আলুটা নেব। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা, তোমরা পারলে 2টোও নিতে পারো, পরিমাণ মতো ঝালটা অবশ্যই দেবে। কিছু 4-5টা আমি রসুনের কোয়া নিয়েছি, একটা পেঁয়াজ, আর 2টো এখানটায় গাজর নিয়েছি। তো এগুলো আমি সব কেটে নেব, ভালো করে ধুয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, আমি জাস্ট কেটে নেব এখন। তো বন্ধুরা, আমি এখানটায় গাজরটাকে কেটে নিয়েছি একটু ঝিরিঝিরি করে। এখানটায় আমি আলুটাকেও কেটে নিয়েছি। এখানটায় আমি অর্ধেক পেঁয়াজই দিয়েছি, আর এখানটায় একটা লঙ্কা কুচি করে নিয়েছি এবং এখানটায় আপনার হচ্ছে যে রসুন, সেই রসুনটাও কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এই আলুটা যেটা আমি প্রেসার বসিয়েছি সেখানটা কিন্তু আমি সিদ্ধ করে নেব। আমি ওই ছোলা মটরের সাথে কিন্তু একবারে সিদ্ধ করে নিচ্ছি। তো এই আলুগুলো আমি দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং আমি প্রেসারটা লাগিয়ে চুলা জ্বালিয়ে আমি মোটামুটি 10 থেকে 12 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। তো আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, চলো দেখা হচ্ছে 10 থেকে 12 মিনিট পর। তো বন্ধুরা, আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এটার জলটাকে এখন ঝারিয়ে নেব। তো এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন শুধুমাত্র আলুগুলোকে এখানটায় স্ম্যাশ করে নেব, তারপর নেক্সট প্রসেসে আমি দেখাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু ধোঁয়া উঠছে এবং শীতের যে বিকেলে এই ধরনের যে টিফিন সেটা কিন্তু খুবই মুখরোচক এবং স্বাস্থ্যকর। অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তো আমি এখানটায় একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে আমি পরিমাণ মতো, খুব সামান্য পরিমাণ তেল দিচ্ছি। বেশি তেল দেব না, খুব সামান্য পরিমাণ তেলে কিন্তু আমি এটা করব। তেলটা কিছুটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানটায় দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন, এর সাথে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, এর সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। এটাকে আমি বেশি ভাজবো না, খুব অল্প করে হালকা করে আমি ভেজে নিচ্ছি।
এবার এখানটায় আমি দিয়ে দিব আলুটা যে সিদ্ধ করেছিলাম, সে আলু সিদ্ধটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধটা আমি এখানটায় দিয়ে দিলাম। এবার এখানটায় আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সমস্ত ছোলা বাদাম। সামান্য জল ছিল, আমি এটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। আপনারা এটা নাও ভাজতে পারেন, আমি এখানটায় একটু মুখরোচক করার জন্য এটাকে ভেজে নিচ্ছি। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, যার ফলে অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এটা আমি আর বেশি ভাজবো না, হয়ে গিয়েছে যেহেতু সিদ্ধ করা আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি এবার ভালো করে নেড়ে নিচ্ছি। আমি যে গাজরটা কেটেছিলাম সেটা এখন এর উপরই আমি দিয়ে দিচ্ছি। গাজরটা আমি আর কিছু করলাম না, গাজরটা আমি কাঁচাই রাখার চেষ্টা করেছি। এটা যেহেতু একটু খেতে স্বাদ বা একটু মিষ্টি লাগবে, সেই জন্য আমি কিন্তু হালকা করে এর উপর দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম। এর সাথে আমি এখন দেব শুধুমাত্র পেঁয়াজ পাতা, দুটো পেঁয়াজ পাতা আমি এখানটায়, এই ধরনের যে পেঁয়াজ পাতাগুলো হয় আপনারা বাজার থেকে কিনতে পাবেন, এর উপরে আমি পেঁয়াজ পাতাটা ছিটিয়ে দেব। তো আমার হয়ে গিয়েছে, দেখুন পেঁয়াজ পাতাগুলো আমি এর উপর দিয়ে দিয়েছি। তো কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু শীতের দিন এবং সন্ধ্যাবেলায় এই ধরনের রান্না কিন্তু বা টিফিন কিন্তু খুব ভালো লাগে, তা আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। তো দেখুন আমি কিন্তু খুব অল্প অল্প করে সমস্ত পরিমাণটা নিয়েছিলাম এবং এইরকম কিন্তু পুরো 2 বাটি হয়েছে। যদিও বাটিটা ছোট, কিন্তু তাও এরকম 2 বাটি, অর্থাৎ দুজনের জন্য কিন্তু একেবারে পারফেক্ট। তো আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।